আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব ক্লাস 11-এর ফাইনাল সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের একটা ইম্পর্ট্যান্ট টপিক অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধনম যে গদ্যাংশটি রয়েছে, যেটা শিবরাজ বিজয়মের চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের সংস্কৃত প্রশ্ন করতে হবে, উত্তর লিখতে হবে পরীক্ষাতে। তো কিভাবে সংস্কৃতে প্রশ্ন উত্তরগুলো আমরা অভ্যাস করব তা একের পর এক আজকে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু, যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা সংস্কৃতে কিভাবে লিখতে হয়, কিভাবে পড়বে, কিভাবে লিখবে সেটা জানতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকে আমাকে কমেন্ট করেছে। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। তাহলে অম্বিকা দত্ত ব্যাসস্য প্রতিজ্ঞা সাধনম, যেটা শিবরাজ বিজয়ম চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন ছিল সংস্কৃত সাহিত্যস্য বিভাজনং কীদৃশং ভবেৎ, যে সংস্কৃত সাহিত্যের বিভাজনটা কীরকম ছিল, যার উত্তরটা লিখতে হবে, কারণ 2 নম্বরের প্রশ্ন। আমরা সবাই জানি সংস্কৃত সাহিত্যং তু বৈদিকং লৌকিকম ইতি প্রাথম্যেন দ্বিধা বিভজ্যতে। লৌকিকং সংস্কৃত সাহিত্যস্য শ্রব্যং দৃশ্যমিতি বিভাগমপেক্ষতে। শ্রব্যকাব্যস্য ভেদত্রয়েষু অন্যতমং গদ্যম। গদ্যকাব্যস্যপি কথা আখ্যায়িকা চেতি বিভাগদ্বয়ং ভবতি। যদি দ্বিতীয় প্রশ্নটা তুলে ধরি, গদ্যকাব্যস্য বিভাগং পূর্ণতয়া বর্ণনীয়া, যার উত্তরটা আমাদেরকে এইভাবেই লিখতে হবে। গদ্যকাব্যস্য শ্রব্যং দৃশ্যমিতি বিভাগদ্বয়ং স্যাদপি মতান্তরম অস্তি। তেন গদ্যকাব্যস্য কথা আখ্যায়িকা কথালিকা খণ্ডকথা তথা পরিকথা ইতি বিভাগাঃ বিদ্যন্তে। আজকে পার্ট 1, এরপরে পার্ট 2 আলোচনা করব। তাতে বাকি যেটুকু থাকবে সমস্তটা বাকি কভার করব। নেক্সট তৃতীয় প্রশ্ন তুলে ধরি, গদ্যকাব্যস্য উদ্ভব ক্রম বিকাশস্য বর্ণনীয়, যে গদ্যকাব্যের উদ্ভব এবং তার ক্রম বিকাশটি আলোচনা করতে বলা হয়েছে। গ্রিক প্রভাবেন গদ্য সাহিত্যস্য উদ্ভব ভবতি বেদানাং ব্রাহ্মণ গ্রন্থেষু কৃষ্ণ যজুর্বেদে অথর্ববেদে চ গদ্যস্য গ্রন্থ অস্তি। শ্রৌত গৃহ্যাদি সূত্রেষু গদ্য রচনায়া পরম্পরা দৃশ্যতে। চতুর্থ প্রশ্ন যদি তুলে ধরা হয়, কেষু বৌদ্ধ গ্রন্থেষু গদ্য রচনায়া নিদর্শনং প্রাপ্যতে। উত্তরে লিখতে হবে গুছিয়ে। অবদান শতকে জাতক মালায়াং ললিত বিস্তারে দিব্যাবদানে চ গদ্য রচনায়া বৌদ্ধ নিদর্শনং প্রাপ্যতে। যদি পঞ্চম প্রশ্ন তুলে ধরি, কানি শ্রেষ্ঠ গদ্যকাব্যানি দণ্ড্যাচার্যস্য, অর্থাৎ দণ্ডী আচার্য দণ্ডীর দশকুমারের চরিতম সুবন্ধুর বাসবদত্তা বাণভট্টস্য কাদম্বরী চ ইতি ত্রিণী শ্রেষ্ঠ গদ্যকাব্যানি ইতি জ্ঞায়ন্তে। যদি ষষ্ঠ প্রশ্ন দেখি, কস্মাৎ কালাৎ আধুনিক সংস্কৃত সাহিত্যস্য সূত্রপাতং ভবতি, যার উত্তরটা লিখতে হবে এইভাবে। মধ্যযুগীয় কালাৎ আরম্ভ অষ্টাদশ শতকং ইয়াবৎ আধুনিক সংস্কৃত সাহিত্যস্য সূত্রপাতং স্যাৎ। যদি পরবর্তী প্রশ্ন দেখি, আধুনিক সংস্কৃত গদ্য কবিষু কেষাঞ্চিৎ নামানি উল্লেখং কুরু, যার উত্তরটা লিখতে হবে গুছিয়ে। আধুনিক সংস্কৃত গদ্য কবিষু বিশ্বেশ্বর পাণ্ডেয়, পণ্ডিত ঋষিকেশ শাস্ত্রী, হরিদাস সিদ্ধান্ত বাগী সাহানাং নামানি উল্লিখ্যন্তে। পরের প্রশ্নটি তুলে ধরি, কন্ত উপন্যাস, যার উত্তরটা আমাদেরকে গুছিয়ে লিখতে হয় এইভাবে। ভানিকায়াঃ অঙ্গসপ্তকেষু অন্যতম উপন্যাস अस्मिन् परिस्थितिमूलक काहिनी चरित्राणां সংলাপাদিষু গদ্যকারেণ নিবন্ধ স্যাৎ এস এব উপন্যাস। আমি সংস্কৃত অক্ষর সংস্কৃত উচ্চারণ এই জন্যই দিইনি, অনেক আমার প্রিয় ছাত্র ছাত্রীরা বুঝতে পারবে না, তাই আমি সংস্কৃত অক্ষর সংস্কৃত উচ্চারণে দিইনি। তাই আমি শুধু বাংলা অক্ষর সংস্কৃত উচ্চারণে প্রশ্নগুলো আলোচনা করে চলছি টাইপ করে। পরবর্তী যদি প্রশ্ন তুলে ধরি, উপন্যাসস্য কুত্রস্তি উৎসহ, যে উপন্যাসের উৎসটা কোথা থেকে নেওয়া হয়েছে, যদি সেটাকে উত্তরটা এইভাবেই লিখতে হবে।
वेद उपनिषद पुराणादिषु तथा रामायण महाभारतादिषु जातकस्य कथयामपि उपन्यासस्य अस्तित्वं दृश्यते। परवर्ती इम्पोर्टेंट प्रश्नটি তুলে ধরি आधुनिक संस्कृतस्य उदाहरणानि प्रदत्तव्यानि, যার উত্তরটা লিখতে হবে বিংশ শতাব্দীয় পূর্ববর্তীনः एव काले विरचिता उपन्यासा यथा विधुशेखर भट्टाचार्यस्य जय विजयम नारायण शास्त्रिणा दरिद्राणां हृदयम इति च। नेक्स्ट प्रश्न स्वाधीनोत्तर कालस्य संस्कृत उपन्यासस्य उदाहरणं प्रयच्छताम्, যার উত্তরটা গুছিয়ে এইভাবেই লিখতে হবে স্বাধীনোত্তর কালস্য বিরচিতেষু উপন্যাসেষু রামজি উপাধ্যায়েন দাসপূর্ণা কেশবচন্দ্র দাসেন চ তিলোত্তমাদিকং পরং খ্যাতিং লভতে। পরের প্রশ্ন তুলে ধরতেছি উপন্যাসেন সহ গদ্যকাব্যস্য ক ভেদঃ, যার উত্তরটা আমাকে লিখতে হবে এইভাবেই উপন্যাসেন সহ গদ্যকাব্যস্য রচনা পদ্ধত্যা সমতা স্যাদপি अस्ति বিশেষः उपन्यासे मानवीय चित्रं प्रतिपाद्यते किन्तु गद्यकाव्ये जनप्रिय लोककथा निज उपलब्धि वा सरल संस्कृतेन वर्णितं स्यात्। परेर प्रश्न क खलु ऐतिहासिक उपन्यासिकः किन्तु तस्य काव्यस्य नाम किम्, जार उत्तरटा हलो ऐतिहासिक औपन्यासिकस्य नाम श्री अंबिका दत्त व्यासः तस्य उपन्यासस्य नाम शिवराज विजयम्। परेर प्रश्न कुत्र अंबिका दत्त व्यासस्य जन्म अभवत्, राजस्थान प्रदेशस्य जयपुर जिलायाः धुला ग्रामे एव श्रीमद् अंबिका दत्त व्यासस्य जन्म अभवत्। परेर प्रश्न यदि आमि तुले धरि अंबिका दत्त व्यासस्य जन्मतिथि विषये लिखताम्। 1858 ईस्वीयाब्दे राजस्थान प्रदेशस्य जयपुर जिलायाः मानपुरा इति ग्रामे अंबिका दत्त व्यासस्य जन्म अभवत्। चैत्र शुक्लाया अष्टमी तिथौ स जातः। परेर प्रश्न अंबिका दत्त व्यास महोदयस्य पितरौ क, पितर माने माता एवं पिता उभयके पितरौ बला हय, जार समासटा हच्छे एक्सेस समास। अंबिका दत्त व्यास महोदयस्य पितुः नाम दुर्गा दत्त मातुश्च नाम ज्ञायते न ज्ञायते अर्थात जाना जायनि। परेर प्रश्न किमर्थम अंबिका दत्त व्यास महोदयस्य उपाधि सुकवि इति आसीत्, जार उत्तरटा हलो श्रीमद् अंबिका दत्त महोदय चतुराशीति निमेषः मात्रेण शतं श्लोकं रचितवान्, अतः कस्यां कवितार बोधिनी सभा तां सुकवि इत्युपाधिं दत्तवान्। नेक्स्ट प्रश्न अंबिका दत्त व्यास महोदयस्य उपाधि अभिनवबान इत्यासीत् किमर्थम्, उत्तरटी এইভাবে লিখতে হবে ऐतिहासिक उपन्यास मूलक रचनायां तथा गद्य निर्माणे चयं कवि बाणभट्टमपि कुत्रचित् इति शेते इति सह अभिनव बाण इत्युपाधिं प्राप्तवान्। नेक्स्ट प्रश्न शिवराज विजय इति गद्यकाव्य मूलक उपन्यासस्य अंतर्विभाग निर्णयः, जार उत्तरटा लिखते হবে এইভাবেই श्रीमद् अंबिका दत्त व्यासेन विरचित शिवराज विजयम इति गद्यकाव्यस्य अंगिके द्वादश निःश्वासाः सन्ति, चतुर्थ निःश्वास अस्माकं पाठ्यः आमादेर पाठ्य। नेक्स्ट विंशति प्रश्न शिवराज विजयम चिबेति विचार्यम, उत्तरटा लिखते হবে श्रीमद् अंबिका दत्त व्यासेन विरचित मीदं काव्यं तु शिवराज विजयम उपन्यास रूपेण तु ऐतिहासिक विषय साधिति शिवराज विजयः। नेक्स्ट प्रश्न शिवराज विजयस्य नायक प्रतिनायकौ नाम किम, नायक माने आमरा जानी हिरो ना, प्रतिनायक माने हच्छे ভিলেন। शिवराज विजयस्य नायकस्तु शिवराज स्वयं, प्रतिनायकस्तु औरंगजेब। एर परवर्ती पार्ट 2 ভিডিওতে আরও ইম্পর্টেন্ট আলোচনা রয়েছে। এটা ছিল পার্ট 1 ভিডিওতে এতগুলো প্রশ্ন তুলে ধরলাম আপনার পরীক্ষার উপযোগী করে সংস্কৃতে কিভাবে উত্তর লিখতে হয় টু দ্য পয়েন্টে তুলে ধরলাম। বাংলাতে সংস্কৃত উচ্চারণ ঠিকই কিন্তু অক্ষরটা ছিল বাংলা, কারণ সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীদের দিকে লক্ষ্য রেখে আমি সংস্কৃত অক্ষর দিলাম না। তো এর পরবর্তী আরও কিছু রয়েছে পার্ট 2-এ, সেখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আপনার পরীক্ষার ইম্পর্ট্যান্ট যেগুলো আলোচনা করলাম। আরও কিছু ইম্পর্ট্যান্ট রয়ে গেছে, সেটা পার্ট 2-এ আলোচনা করব। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের আপডেট ইনফরমেশান। যদি
অম্বিকা দত্ত ব্যাসের প্রতিজ্ঞা সাধনম যে গদ্যাংশটি আপনার পার্ট 2 এ পাঠ্যাংশ, সেটা নেওয়া হয়েছে শিবরাজ বিজয়মের চতুর্থ নিঃশ্বাস থেকে। যদি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। যদি আরও কিছু আপনার তথ্য প্রয়োজন হয়ে থাকে, লং প্রশ্ন, ব্যাখ্যা ইত্যাদি, তাহলে আমাকে কমেন্ট করে জানান। আর যদি এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। এই ছিল আজকের আপডেট ইনফরমেশান। আর যদি আপনি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে চলুন। আর যদি আপনি আমাদের পরিবারের সঙ্গে যুক্ত, আপনাকে থ্যাংক ইউ।